যে তথ্য আপনাদের দিতে চলেছি, আপনারা চমকে যাবেন, পুরো পায়ের তলার মাটি সরে যাবে। TV9 বাংলার প্রতিবেদন, যেখানে আমরা জানতে পারছি একজন সিভিক ভলেন্টিয়ার কি রূপ দেখেছে একজন সিবিআই আধিকারিকের। আপনারা চমকে যাবেন, ভাবতে পারবেন না কি হচ্ছে আমাদের দেশে। শস্য শ্যামলা এই ভারতবর্ষ, যেসব দেশের সেরা, যে দেশের নামে আমাদের গর্বে মাথা ঝুঁকে যায়, সারা বিশ্ব দরবারে সর্বশ্রেষ্ঠ দেশ, যেখানে ঈশ্বরও সব থেকে বেশি, সমস্ত যত অবতার শুধু ইন্ডিয়াতেই হয়, সেই দেশে যদি এরকম কাণ্ড ঘটে, আপনারা তাহলে চমকে তো যাবেনই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে সিভিক ভলেন্টিয়ারকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়। 7 লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি, অভিযুক্তের নাম হচ্ছে সুব্রত পাল। তাকে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 28শে মে নারায়ণপুর থানার সিভিক অভিযোগ করে মধ্যম গ্রামের বাসিন্দা সুব্রত পাল তার কাছ থেকে পূর্ব রেলের চাকরি দেওয়ার নাম করে 5 দফায় 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাতে দেওয়া হয়েছে। এরপর তাকে চিতপুরে রেলওয়ে সাইডিংয়ে কাজ করানো হয়। প্রায় 7 দিন তিনি কাজ করেন। অভিযোগকারী সিভিক এটা দাবি করেছেন। অভিযুক্ত তাকে মৌখিকভাবে এটাও বলেন যে আগামীতে শিয়ালদা পূর্ব রেলওয়ে দপ্তরে পোস্টিং করিয়ে দেবেন। এরপর 8ম দিনে যুবক চিতপুরে রেলওয়ে অফিসের সামনে গেলে তাকে বাধা দেওয়া হয়। এরপরই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালে সেটিকে জাল বলে ধরে নেওয়া হয়। এরপরই নারায়ণপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর মঙ্গলবার রাতে সুব্রত পালকে মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, সরকারি নথি জালসহ একাধিক ধারায় মামলা রিজু করা হয়েছে। ধৃতকে আজকে ব্যারাকপুরে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে নারায়ণপুর থানার তদন্তকারী অফিসাররা। বন্ধুরা, বোঝার চেষ্টা করুন, যেখানে সিবিআই আধিকারিক বলেছিলেন রেলে চাকরি করে দেবেন, হাতে এসেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার, পরে সুব্রতবাবুর আসল রূপ দেখলো এই সিভিক ভলেন্টিয়ার। 5 দফায় 7 লক্ষ টাকা তিনি হাতিয়েছেন এই সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে। অবশ্যই সিভিক ভলেন্টিয়ার অন্যায় করেছে, কোনো প্রলোভনে নয়, যোগ্যতায় চাকরি পেতে হয়। ঘুষ দেওয়া নেওয়া দুটোই অপরাধ। কিন্তু ভাবুন একবার, ঘুষ দিচ্ছে কি করে মানুষ? ঘুষ দিচ্ছে কেউ ঘুষ নিচ্ছে বলে, তাই না? সিস্টেমটা এমন হয়ে গেছে যেটা একদমই কাম্য নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার পরিচয় দিয়ে সিভিক ভলেন্টিয়ারকে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 7 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে, চাকরিও দিয়েছে। ছেলেটা 7 দিন চাকরিও করেছে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল জাল। এই ব্যক্তি জাল করেই থাকে, লোককে এরমভাবে প্রতারণা করেই থাকে। সেটাকে নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে, কারণ এই ব্যক্তির নামে অভিযোগ রয়েছে জাল নথি সহ অন্যান্য কাজকর্ম তিনি করে থাকেন। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পরের ভিডিওতে চোখ রাখুন স্মার্ট দুনিয়া চ্যানেলে, যাতে করে পরবর্তী তথ্য আপনি পেতে পারেন।